আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজ সারা বিশ্বেও করোনা ভাইরাস এই মহামারীতে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আজ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সকল মানুষ আজ গৃহবন্দী। তাই বলে তোমরা যারা ছাত্র, তোমাদের তো লেখাপড়া বন্ধ করলে হবে না। তাই বন্ধুরা, আজ সরকারের সহযোগিতায় সারা দেশে মাদ্রাসা অনলাইন ক্লাস চলছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা সদর যশোর, তোমাদের মাঝে হাজির হয়েছি দাখিল নবম ও দশম শ্রেণীর ইসলামের ইতিহাস বইয়ের ক্লাসটি নেওয়ার জন্য। আজ আমি তোমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের অংশবিশেষ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমরা বের করো ইসলামের ইতিহাস নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মদিনার অধিবাসী ও সনদ। আমরা মূলত আজ আলোচনা করব মদিনার অধিবাসী নিয়ে। এই মদিনার অধিবাসীর এক পর্যায়ে আমরা দেখছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন। আমরা সবাই জানি প্রত্যেক মানুষের জীবন স্বাভাবিকভাবে তার জন্মভূমিকেই সে বাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে শিরোনাম দেখলেই প্রশ্ন আসে, মদিনার জীবন তাহলে কি তিনি মদিনায় ছাড়া আর কোথাও বাস করেছেন? আমরা সবাই জানি আমাদের প্রিয় নবীকুলের শিরোমণি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামনীষী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 610 খ্রিস্টাব্দে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার লোকেরা, আমি সংক্ষিপ্তভাবে বলছি, মক্কার লোকেরা, কুরাইশরা তার আদর্শ মেনে নেয়নি। তার উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণের এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। সেই হিজরতের পর থেকেই, অর্থাৎ 622 থেকে 632 পর্যন্ত এই সময়কালকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন ধরা হয়েছে, অর্থাৎ মাদানী জীবন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মাক্কি জীবন, একটি মাদানী জীবন। মাক্কি জীবনটা ছিল হিজরতের আগ পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে 622 পর্যন্ত, আর মদিনার জীবনটি হচ্ছে 622 থেকে 632 মৃত্যুর আগ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজ লক্ষ্য করছো আজকের পড়াটি হচ্ছে মদিনার অধিবাসী। ওই সময় মদিনার অধিবাসীদের অবস্থা কেমন ছিল আমরা একটু পাঠ্য বইয়ের দিকে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। রাজনৈতিক ও সামাজিক অবস্থা, দুটি অবস্থা বলা হচ্ছে। সামাজিক অবস্থায় তাদের যে অবক্ষয় ছিল,
গোত্রে গোত্রে কলহ বিবাদ, বিশেষ করে প্রধান দুটি গোত্র আউস এবং খাজরাজ, এই দুটি গোত্রের মধ্যে চরমভাবে সকল সময় বিবাদ, হিংসা বিদ্বেষ লেগেই থাকতো। বছরের পর বছর, যুগের পর যুগ তাদের মধ্যে হানাহানি লেগেই ছিল। আর এমনই একটি অবস্থায় সেই সমাজের পরিবর্তন করার জন্য, ওই বিশৃঙ্খলা সমাজকে শৃঙ্খলা আনার জন্য প্রয়োজন হয় স্বাভাবিকভাবে একটি সরকারের। কিন্তু আমরা লক্ষণীয় যে দিকটি সেটা আমরা দেখতে পাই এভাবে, তৎকালীন সময়ে মদিনায় কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, কর্তৃ শাসন ব্যবস্থা চালু ছিল। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা না থাকায় সামাজিক এবং রাজনৈতিক দুটি অবস্থায় ছিল শোচনীয়। আর তখনকার সময় বিশেষ করে ইহুদিগণ তাদের তিনটি শাখায় বিভক্ত ছিল। সেই শাখা তিনটি হচ্ছে বনু কাইনুকা, বানু নাজির ও বানু কুরাইজা। এই তিনটি শাখায় তারা বিভক্ত ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্বার্থন্বেষী এই তিনটি শাখা, বনু কুরাইজা, বানু নাজির এবং বানু কাইনুকা, এই তিনটি এই শাখার মধ্যে ছিল না কোনো মিল, ছিল না কোনো ব্যতিত্ববোধ। তেমনি ভাবে এই দুটি গোত্র আউস এবং খাজরাজ, এই আউস এবং খাজরাজ দুটি গোত্র আর এই তিনটি শাখা, এই গোত্র এবং এই শাখার বিশৃঙ্খলায় অতিষ্ঠ হয়ে অন্যান্য গোত্রের যারা ছিল তারা উদ্বিগ্ন ছিল। তারা একটি সময় গুনছিল, একটি প্রহার গুনছিল যে কখন না একজন সৎ মানুষের আবির্ভাব হবে, সৎ নেতৃত্ব আসবে, কেন্দ্রীয় সরকার হবে তার নেতৃত্বে। এমন একটি সময় ওই মদিনার অন্যান্য গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা তারা জানতে পারে। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের কথা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় তারা অপেক্ষমান ছিল। এদিকে মক্কাবাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারেনি। এদিকে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের এক পর্যায়ে কুরাইশরা তাকে হত্যার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। প্রিয় বন্ধুরা, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে ইসলাম রক্ষার্থে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আর মদিনায় হিজরত করেই তিনি সেই ঘুণে ধরা সমাজকে একটি সোনালী সমাজে উপহার দিলেন। সোনালী সমাজ তিনি গঠন করলেন। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মদিনাবাসীকে তাকে সাদরে গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে সাম্য ভ্রাতৃত্বের আদর্শে নতুন জাতি গঠন করলেন। আমরা এবার দেখতে পাই যে দুটি শব্দ, এই দুটি শব্দের আমরা একটু ব্যাখ্যা করি। যে সমাজের ছিল বিশৃঙ্খলা, যে সমাজে উঁচু নিচের ভেদাভেদ ছিল, যে সমাজের মানুষেরা গোত্র গোত্রের উঁচু নিচু মনে করত, মর্যাদার কম বেশি মনে করত, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্যের বাণী নিয়ে সাম্য প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ সকলের মর্যাদা সমান, সকলেই সমান, মানুষ মাত্রই সমান।
সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে প্রিয় আপন করে নেওয়ার জন্য ভাইয়ের সম্পর্কটি একটি মধুর সম্পর্ক। সেই ভাইয়ের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে একটি সোনালী সমাজে রূপান্তরিত করলেন। প্রিয় বন্ধুরা আমার, তোমরা শুনলে খুশি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নির্যাতিত নিষ্পীড়িত হলেন, যে সমাজের মানুষরা তাকে মেনে নিল না, পক্ষান্তরে মদিনাবাসীরা তাকে সাদরে গ্রহণ করে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে দেখছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রাথমিক কার্যাবলী, তিনি প্রাথমিকভাবে মদিনায় যে তিনি কি কাজ করেছেন আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করে যখন মদিনায় গেলেন, এই মদিনায় যাওয়ার সময় ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী রাসূলের সম্মানে মদিনার নাম দিলেন মদিনাতুন নববী, অর্থাৎ নবীর শহর। মদিনাতুন নববী নাম দিলেন এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম দেওয়া হয়েছিল মসজিদুন নববী, অর্থাৎ নবীর মসজিদ। এই মসজিদ নির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শ্রম দিয়েছিলেন, নিজে তিনি কাজ করেছিলেন। এই মসজিদটি স্বাভাবিকভাবে আমরা মসজিদে নববীর যে বর্তমান চিত্র দেখতে পাই, এভাবে সেই চিত্র সেদিন ছিল না। মাটির গাঁথনি ছিল, উপরে একটি খেজুরের ছাউনির ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই কাজে অংশগ্রহণ করেছিলেন। আর এই মসজিদে নববী নির্মাণ করে তিনি যে কাজটি করলেন, সেই মসজিদের নববীতে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনটি কাজ করতেন। একটি কাজ হচ্ছে ধর্মীয় কাজ, ধর্মীয় ইবাদত। আরেকটি কাজ হচ্ছে রাজনৈতিক কার্যক্রম তিনি এখানে পরিচালনা করতেন এবং সামাজিক কাজও তিনি এখানেই পরিচালিত করতেন। এখানে তিনি রাজনৈতিক কাজ, সামাজিক কাজ যেমন পরিচালনা করতেন, তেমনি ভাবে ধর্মীয় কাজও, ধর্মীয় সকল ইবাদত সকল মুসলমানেরা রাসূল সহ সেখানেই সম্পাদন করতেন। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন সপরিবারের সকলেই এই মসজিদে নববীতেই বসবাস করতেন, মসজিদে নববীতেই থাকতেন, যাপন করতেন। প্রিয় বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর সেই সমাজের তখনকার সময় 5 শ্রেণীর লোকে বিভক্ত হয়ে গেল। আমরা দেখতে পাই সেই 5 শ্রেণীর প্রথম শ্রেণীটা হচ্ছে মুহাজির, আনসার, ইহুদি, খ্রিস্টান ও মুশরিক। প্রিয় বন্ধুরা, আমরা এই 5 শ্রেণী সম্পর্কে আমরা একটু ধারণা নিই। মুহাজির কারা? মুহাজির হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী ছিলেন, অর্থাৎ যে সকল সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় দ্বীন রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্বচর হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে দ্বীনের খাতিরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, সেই হিজরতকারীরাই ছিল মুহাজির, যাদের বলা হয় মুহাজিরিন বহুবচনে। এই মুহাজির এদেরকে যারা সার্বিকভাবে তাদের
ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাদের অর্থ কড়ি দেওয়া, তাদের সেবা করা, সার্বিকভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তাহলে আমরা দুটো জানলাম, একটা হচ্ছে মুহাজির, একটি হচ্ছে আনসার। এছাড়া আমরা আরেকটি নাম আমরা দেখতে পাচ্ছি, আরেকটি অধিবাসী তারা ছিল ইহুদি। এই ইহুদি কারা? ইহুদিরা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, যারা তাওরাত কিতাবের অনুসারী ছিল। মুসলমানদের সাথে তাদের কিছুটা মিল আছে, তারাও আসমানি কিতাব প্রাপ্ত নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা আসমানি কিতাব পেয়েছিলেন তাদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম একজন ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়। এই তাওরাতের অনুসারী যারা ছিল তারা হচ্ছে ইহুদি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ইহুদিরা মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরপরই ইন্তেকালের সাথে সাথেই তাদের সেই আসমানি গ্রন্থ তাওরাত থেকে আল্লাহর সেই কালাম বিকৃত করে ফেলেছে। আল্লাহর সেই কালাম তারা মুছে ফেলে নিজেদের স্বার্থ রক্ষার্থে সেখানে তারা বিভিন্ন কথা ঢুকিয়ে দিয়েছে। আজ যারা ইহুদি আছে তারা বিভ্রান্তের মধ্যে আছে। আজ যারা ইহুদি আছে তারা সঠিক পথে নেই। প্রিয় বন্ধুরা, পরে আমরা দেখছি খ্রিস্টান। এই শাখাটি হচ্ছে এরাও হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের পূর্ববর্তী নবী, আমাদের নবীর আগের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা হচ্ছে খ্রিস্টান। এই খ্রিস্টানদের যে বিভ্রান্তিকর যে দিকটি, আমরা যাকে কোরআনের ভাষায় আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি আবার আসবেন। কিন্তু খ্রিস্টানরা মনে করেন যে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু বলে থাকে, তারা আল্লাহর পুত্র মরিয়ম আলাইহিস সালামের কে তারা আল্লাহর স্ত্রী বলে মনে করে থাকে। নাউজুবিল্লাহ। আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী, কোরআনের ভাষায় আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। প্রিয় বন্ধুরা, এই খ্রিস্টান যারা ছিল তারাও আজ বিভ্রান্তের মধ্যে আছে, ধোঁকার মধ্যে আছে। সেই তাদের আসমানি কিতাব তারা বিকৃত করে ফেলেছে। মুশরিক ছিল, মূর্তি পূজকরা ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহর সাথে শরীক করত। যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন দেবদেবী পূজায় লিপ্ত ছিল, আর এক শ্রেণী ছিল মুশরিক। প্রিয় বন্ধুরা, এমনি ভাবে এই সমাজের অবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূলের যে নীতি ছিল সেটি হচ্ছে নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। এই প্রত্যয় নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় কাজ করছিলেন। কিন্তু মদিনার তৎকালীন যে সকল প্রভাবশালী লোক ছিল তার মধ্যে কিছু সংখ্যক লোক যারা মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক আছে, সবই আছে, কিন্তু তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্যতা স্বীকার করে নেয় তাহলে তাদের কর্তৃত্ব, তাদের শাসন ক্ষমতা, তাদের বাহাদুরি অচিরেই বিলীন হয়ে যাবে। এ কারণে তারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটে চলে গেল। কিন্তু তাদের অন্তরে ছিল মুনাফিকি, কপটতা। এই কারণে তাদেরকে বলা হয়েছে মুনাফিক। অর্থাৎ তাদের এই মুনাফিকি আচরণ দিয়েই একদিকে রাসূলের কাছে এসেছে, আর একদিকে রাসূলের
ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য গোপনে কুরাইশদের সাথে হাত মিলিয়েছে। এই কপটতা, দ্বিমুখী ভাব যারা পোষণ করেছে তাদেরকে এই মুনাফিক বলা হয়েছে। আর এই মুনাফিক যারা, এটা কিন্তু মুসলমান থেকে, মুনাফিক কিন্তু মুসলমান থেকে আসে। মুনাফিকের স্থান আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। প্রিয় বন্ধুরা, এই জন্যে আমাদেরকে এই মুনাফিক চিনতে হবে। আর এই মুনাফিকদের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক প্রধান ছিলেন। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইসলামের ইতিহাসের নবম দশম শ্রেণীর যে অধ্যায়টি পড়ালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে প্রতি বছর, প্রত্যেক বছরই প্রশ্ন, কিছু না কোনো প্রশ্ন আসবে। বহু নির্বাচনী প্রশ্ন আসছে, স্বাভাবিকভাবে সৃজনশীল প্রশ্ন আসে। এই জন্য তোমরা গুরুত্বের সাথে এই অধ্যায়টি পড়ে নেবে। প্রিয় বন্ধুরা, আজ আমি আর নয়, তোমাদেরকে আমি একটি মূল্যায়ন করতে চাই। তোমরা খাতা কলম রেডি করো। আমি বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন? আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন? 1 ক নাম্বার 623, 624, 625, 622। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারবে। দেখো, সঠিক উত্তরটি হচ্ছে 622। প্রিয় বন্ধুরা, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন তখন মদিনায় প্রধান কয়টি গোত্র ছিল? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা পারবে। তারপরও মিলাই নাও, হবে ক 2টি। প্রিয় বন্ধুরা, সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে মদিনার মুনাফিক সর্দার কে ছিল? 1 আব্দুল্লাহ বিন উবাই, 2 আবু জাহাল, 3 উতবা, 4 সাইবা। কি হবে বন্ধুরা? নিশ্চয় বলতে পারবে। উত্তর মেলাই নাও। উত্তরটি হবে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। প্রিয় বন্ধুরা, তোমরা একটি খাতায় লিখে নাও, তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা লিখে নিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে সর্বপ্রথম কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন আর কিভাবে তা সমাধান করেছিলেন?
যাক আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে নিরাপদ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।